বন্ধুরা, আমাদের চারপাশে কত কিছু হারিয়ে যায় আমরা তার খবরও রাখি না। আজ আপনাদের এমন এক হারিয়ে যাওয়া গল্পের সামনে নিয়ে এসেছি। অনেকদিন ধরে এ জঙ্গলের এক জনমানবহীন কোণে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। রোদ, ঝোড়ো বৃষ্টি আর চরম অবহেলায় ধুলো কাদায় এটি এমনভাবে মিশে গিয়েছিল যে চেনার উপায় ছিল না। এটি আসলে একসময় রাজকীয় এবং শক্তিশালী একটি ক্রুজার বাইক ছিল। প্রকৃতি যেন ধীরে ধীরে একে গ্রাস করে নিচ্ছিল। আজ আমরা সেই জঙ্গল থেকে এই হারিয়ে যাওয়া যন্ত্রটিকে উদ্ধার করে তাকে নতুন করে জীবন দেওয়ার এক দুঃসাহসিক এবং ধৈর্যশীল সফর শুরু করতে যাচ্ছি। বাইকের বর্তমান কন্ডিশন বা ভেতরের অবস্থা ঠিকঠাক বুঝতে হলে এর গায়ের ওপর বছরের পর বছর ধরে জমে থাকা শক্ত কাদা আর জঞ্জাল সরানো সবচেয়ে জরুরি। আমরা এখানে হাই প্রেশার ওয়াটার গান ব্যবহার করছি, যাতে প্রতিটি সূক্ষ্ম কোণায় জমে থাকা পাথরের মতো শক্ত কাদাগুলো পুরোপুরি ধুয়ে ফেলা যায়। এটি অত্যন্ত সময়সাপেক্ষ কাজ, কারণ সামান্য অবহেলায় ভেতরের পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দেখুন, কাদার আস্তর সরতেই দীর্ঘ এক দশক পর এর সেই রাজকীয় মারুন রংটি আবার উঁকি দিতে শুরু করেছে। এই রংটি দেখেই বোঝা যাচ্ছে একসময় এটি রাস্তায় কতটা আভিজাত্যের সাথে চলত। বাইরের ধুলোবালি তো পরিষ্কার হলো, এবার আসি আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জে। দীর্ঘ 10 বছর ধরে স্টার্ট না হওয়ায় ইঞ্জিনটি হয়তো ভেতরের দিক থেকে পুরোপুরি জ্যাম হয়ে আছে। লোহার ঘর্ষণে ভেতরের পিস্টন বা সিলিন্ডারের কী অবস্থা তা না খুলে বলা মুশকিল। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হবে স্পার্ক প্লাগগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা। এরপর ইঞ্জিনের ভেতরে থাকা সেই পুরনো, পচে যাওয়া এবং জমাট বাঁধা ইঞ্জিন অয়েল ড্রেন করে একদম ফ্রেশ অয়েল দিতে হবে। সেই সাথে কার্বুরেটরের প্রতিটি নজেল এবং সূক্ষ্ম ছিদ্র ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে জ্বালানি চলাচলে বিন্দুমাত্র কোনো বাধা না থাকে। একটি বাইকের প্রাণ হলো তার ইঞ্জিন, আর সেই প্রাণ ফিরিয়ে আনাই এখন আমাদের মূল যুদ্ধ। বাইকের ফুয়েল ট্যাঙ্কের দিকে তাকালে দেখা যায় এখানে বেশ গভীর এবং বিপজ্জনক মরিচা ধরেছে। এগুলো যদি আমরা এখনই প্রতিটি ইঞ্চি ধরে ধরে পরিষ্কার না করি, তবে এর ওপর আপনি যত দামি রঙই করুন না কেন তা কখনো টিকবে না, ভেতর থেকে মরিচা রঙকে নষ্ট করে দেবে। তাই আমরা অত্যন্ত ধৈর্য ধরে স্যান্ডপেপার বা শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে একদম চকচকে লোহা বের করে আনব। এরপর এর ওপর একটি উন্নত মানের অ্যান্টি রাস্ট কোটিং দেব, যাতে ভবিষ্যতে আর কোনোদিন আর্দ্রতার কারণে এখানে মরিচা ধরার ভয় না থাকে। এটি অনেক পরিশ্রমের কাজ, কিন্তু স্থায়িত্বের জন্য এর কোনো বিকল্প নেই। বাইকটির ইলেকট্রনিক্স বা ওয়্যারিং সেকশনটিও বর্তমানে বেশ নাজুক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্যাটারিটি এখন পুরোপুরি ডেড এবং অকেজো, তাই এটি চার্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমাদের পুরো ওয়্যারিং সিস্টেম খুব সতর্কতার সাথে চেক করতে হবে, কারণ জঙ্গলে পড়ে থাকায় ইঁদুরে তার কেটে ফেলার প্রবল সম্ভাবনা থাকে। কোথাও কোনো শর্ট সার্কিট থাকলে পুরো বাইকে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি বছরের পর বছর অকেজো পড়ে থাকা সেই শক্ত এবং শুকনো চেইনটিকে বিশেষ লুব্রিকেন্ট দিয়ে সচল করতে হবে, যাতে অন্তত চাকাগুলো ঘোরানো সম্ভব হয় এবং আমরা একে পরবর্তী কাজের জন্য মুভ করতে পারি। অনেক পরিশ্রম, ঘাম আর কয়েক ঘন্টার টানা পরিষ্কারের পর বাইকটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল দেখাচ্ছে। মনে হচ্ছে যেন এটি তার পুরনো পরিচয় ফিরে পাওয়ার জন্য ছটফট করছে। তবে মনে রাখবেন বন্ধুরা, এটি কেবল আমাদের এই দীর্ঘ সফরের শুরু। সামনের পর্বে আমাদের সামনে জীবনের সবচেয়ে বড় প্রশ্নটি আসবে, এই ইঞ্জিনটি কি আদৌ তার সেই পুরনো গর্জনে ফিরে আসবে, নাকি এটি কেবল একটি সুন্দর শোপিস হিসেবেই আমাদের গ্যারেজে থেকে যাবে? এর টায়ার পরিবর্তন আর সিটের নতুন নকশা আমরা কিভাবে করব তা দেখতে আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন এই ক্রুজারটি কি আবার রাজপথে তার দাপট দেখাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ অবশ্যই কমেন্টে আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আর আমাদের এই মেকিং জার্নির প্রতিটি রোমাঞ্চকর ধাপ সরাসরি দেখতে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।